উপস্থিত সম্মানিত হুজুর কেবলার জাকিরগণ, আপনারা পবিত্র ফাতিহা কিনতে কষ্ট করে আসছেন। এখন গ্রামগঞ্জে অনেক কাজ, তারপরেও আপনারা এই দরজাটা একটু খুলে দেন। কষ্ট করে আসছেন বাবার দরবারে, বাবার মহব্বতে ফায়েজে বেকার হয়ে আপনারা আসছেন। হয়তো অনেকের বাড়িতে কাজ আছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, শুক্রবার জুম্মার দিন, তারপরও আপনারা আসছেন এই পবিত্র ফাতিহা নিতে। আমি অন্তঃস্থল থেকে টাঙ্গাইল প্যারাডাইসপাড়া পাক দরবার শরীফের পক্ষ থেকে, আমার দয়াল বাবাজানের আওলাদদের পক্ষ থেকে এবং হুজুর কেবলার সমস্ত আশিকান জাকিরান যারা উপস্থিত তাদের পক্ষ থেকে, যারা আসতে পারে নাই সকলের পক্ষ থেকে আপনাদের দোয়া এবং আন্তরিক মহব্বত জানাই। সকলকে সালাম দেই, সালামের উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সম্মানিত জাকিরগণ, বিশ্বের এই দুর্যোগময় মুহূর্তে যেখানে সারা বিশ্বের কোনায় কোনায় মুসলমানদের উপরে অত্যাচার এবং নিপীড়নের মাত্রা ছাড়িয়ে গেছে, সেই অবস্থায় আমরা নেসবতে খাজা শাহীনাথপুরী এর জাকের বৃন্দ বাংলার জমিনে যে যেখানে ছড়ায় আছি, যে যেখানে যে অবস্থায় আছি, তারা তরিকতের মূল আদর্শ আদব, মহব্বত, বুদ্ধি এবং সাহস, এই চারটা জিনিস, চারটা খোঁটা বানাইয়া তার উপরে আমাদের নেসবত বৈশা দিতে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটি খোঁটাও যদি নইরা যায় বা সইরা যায়, তরিকা ধরে রাখা মুশকিল হয়ে যাবে। তাহলে আদব, মহব্বত, বুদ্ধি এবং সাহস, পরের দুইটা কি? বুদ্ধি এবং সাহস। এখন একটা সময় আসছে আমাদের কিন্তু বুদ্ধি এবং সাহসের সাথে মোকাবেলা করতে হবে। সমস্ত ধরনের ফিতনা থেকে আখিরি জামানায় যে ফিতনা আসবে, খাজা শাহীনাথপুরী বলে গেছেন, দয়াল বাবা টাঙ্গাইল হুজুর কেবলা যান পাক জবানে উনি ইন্তেকালের পূর্বে ঘোষণা করছেন যে কিয়ামতের পূর্বে আমার জাকের ওই সব ফিতনা আক্রান্ত হবে, ফিতনা আসবে, কিন্তু তারা যদি লতিফাই কালবে খেয়াল দিয়ে জিকির করে, এই কাজ করে এবং আপন পীরের মহব্বত এবং নবীর মহব্বত দিলের ভিতর রাখে, সর্বোপরি আল্লাহকে প্রাণপণে ভালোবাসে, এই ফিতনা অতিক্রান্ত হইয়া, ফিতনা অতিক্রম করে আল্লাহর মুমিন হিসেবে তারা জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় জাকের ভাই বোন আমার, এনায়তপুর পাক দরবার শরীফে মাজার শরীফে ঢুকতে আপনারা দেখবেন একটা সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডের মধ্যে লেখা পীরের খাসলতে খাসলত ধরো বলেন সুবহানাল্লাহ। খাসলত আরবি শব্দ, ফার্সিতেও খাসলত আছে, খাসলত মানে চরিত্র। পীরের খাসলতে খাসলত ধরবে মানে কি? কথার অর্থে কি? আপনার আপন মুর্শিদের খাসলতে আপনি খাসলত ধরবেন মানে পীরের চরিত্রে আপনার চরিত্র ধরতে হবে। আপনার পীর যদি নামাজি হয় আপনি নামাজি হবেন, আপনার পীর যদি হাজী হয় আপনি হাজী হবেন, আপনার পীর যদি জিকিরকারী হয় আপনি জিকিরকারী হবেন, আপনার পীর যদি সৎ পথে চলে আপনি সৎ পথে চলবেন, আপনার পীর যদি হক কথা বলে, ন্যায়ের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, আপনি সেই সব কথা শুনবেন, তাইলে আপনি পীরের খাসলতে খাসলত ধরতে পারবেন বলেন সুবহানাল্লাহ। এইটা হলো পীরের খাসলতে খাসলত ধরা। অর্থাৎ আপনার পীর জীবন দশায় যারা পুরাতন জাকের ভাইরা দয়াল বাবাকে সামনে দেখছেন, তারা দেখছেন উনার নুরানি চেহারা মোবারক, উনার নুরানি চেহারা মোবারক, এক দুই উনার মুখের কথা, উনার নুরানি চেহারা মোবারক, এক দুই উনার মুখের কথা, মধুর বাণী। সেই মধুর বাণী যার কানে গেছে আজ পর্যন্ত সেই জাকের পা পিছলা পড়ে নাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা ফেরেশতার থেকে তাদেরকে রক্ষা করতে আমার মুর্শিদ কেবলা জানের পবিত্র বাণী যাদের কানে গেছে। কারণ কি? উনি তার নিজের কোনো ব্যক্তিগত কথা বলেন নাই, উনি ওনার কোনো ব্যক্তিগত জীবনের কথা বলেন নাই, উনার গান তালের কথা বলেন নাই, টাকা পয়সার কথা বলেন নাই, কাপড় চোপড়ের কথা বলেন নাই। উনি সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কথা বলছেন বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনাইতে উনি আপন মুর্শিদ খাজা শাহীনাথপুরীর ওসিলা নিয়েছেন। খাজা শাহীনাথপুরীর খাসলত চরিত্র উনি আদর্শ অনুসরণ করার জন্য জাকেরদেরকে নির্দেশ প্রদান করছেন। তা আমরা একটা আব্বা জিজ্ঞেস করলেন যে বাবা, অন্যান্য দরবারে হাজার 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 জাকের যায়, বাস যায়, কাফেলা যায়, টাঙ্গাইল প্যারাডাইসপাড়া কি আসবে না? এত হাজার হাজার কাফেলা আসবে না? তখন বললেন যে, কিছুক্ষণ চুপ থেকে বললেন যে প্যারাডাইসপাড়া হচ্ছে ইউনিভার্সিটি, সব ছাত্র এখানে ভর্তি হতে পারবে না। ইউনিভার্সিটির ছাত্র, আপনারা ভার্সিটির ছাত্র, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল রাখুক ভার্সিটির ছাত্র হিসেবে। এবং দয়াল বাবা পাক জবানে 1981 সালের 1 ডিসেম্বর উনি পাক জবানে ঘোষণা করছেন, এই আমাদের কামিনী তলায়
যে আমার প্যারাডাইস পাড়ার ছাত্রদের মারফতের এবং শরীয়তের শিক্ষা যেখানে শেষ, অন্য দরবারে শুরু। বলেন সুবহানাল্লাহ। প্যারাডাইস পাড়া এত কোয়ালিফাইড জাকের তৈরি করে, প্যারাডাইস পাড়া এত আদর্শবান জাকের তৈরি করে, প্যারাডাইস পাড়া সব সময় তরিকতের আদর্শ, ইসলামের আদর্শ, রাসূলুল্লাহর সুন্নাহর পক্ষে জাকেরদেরকে তৈরি করতে। এর জন্য প্যারাডাইস পাড়ার ছাত্রদেরকে ভার্সিটির ছাত্র বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমরাও চাই আপনারা হেদায়েতকারী হিসেবে বাংলার জমিনে প্রত্যেকটা জাকের ভাই বোন আপনারা হেদায়েতকারী হিসেবে মানুষের মাঝে ইসলামের এই আলো, কোরআনের আলো, হাদিসের আলো, রাসূলের সুন্নাহর আলো, কামিল মোকামিল ওলি আল্লাহদের ইত্তেহাদি তাওয়াজ্জুহের যে শক্তি, সেই শক্তির বলে বলিয়ান হইয়া আল্লাহর জিকিরের, ইসমাতাদের জিকিরের যে আলো মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিবেন। এই হেদায়েতের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিবেন। মানুষ একদিন বুঝতে পারবে যে ওলি আল্লাহদের মাসলাক হলো সত্য। সাহাবায়ে আমিন, তাবেঈনদের পরে এই আল্লাহর ওলিরাই দুনিয়ার জমিনে কেউ পিঠের ভিতরে কাপড়ের ঝোলা নিয়া, কেউ মাথার ভিতরে বোঝা নিয়া, বাবা শাহজালাল ইয়ামিনী থেকে শুরু করে হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, শেখ মুজাদ্দেদ আল ফিসানি, শেখ ফরিদ বাইজিদ বোস্তামি, রাবেয়া বস্তি, যত আল্লাহর ওলি দরবেশগণ দুনিয়ার জমিনে আসছে, এই বাংলা উপমহাদেশে আসছে, ইসলাম প্রচারের জন্য আসছে, সব প্রত্যেকেই কষ্ট স্বীকার করে নিজের দেশ ছাইরে এসে অন্য জায়গায় হিজরত করে ইসলাম প্রচার করছে এবং আল্লাহ রাসূলের সত্য তরিকাকে টিকিয়ে রাখছে। বলেন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলি দেখাইতে পারবেন না যার দরবারে আপনারা গেছেন তার দরবারে মসজিদ নাই। ওলি আল্লাহরা প্রথমে এসেই জঙ্গল ছাপ করে মসজিদ করেছেন। ঠিক কিনা বলেন? ওই দিন বর্তমান সরকারের একজন উপদেষ্টা অনেক সুন্দর একটা কথা, ভালো লাগছে কথাটা, মাহফুজ সাহেব, উনি বললেন সুফি সম্মেলনে গিয়ে নিয়ে যে ওলি আল্লাহরা তো জঙ্গল ছাপ করে মসজিদ করছে, সেই মসজিদ থেকে ইসলাম প্রচার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওনার এই স্বীকারোক্তি আমার কাছে খুব ভালো লাগছে যে উনি সত্য ইতিহাস জানতে পারছেন এবং বলছেন, দীপ্ত কণ্ঠে বলছেন, আমাদের না শুধু সারা বিশ্বের মানুষকে শোনানোর জন্য উনি বলছেন। ওনার এই সত্য কথার জন্য আমি ওনার জন্য দোয়া করি। আপনারা দেখেন এই ওলি আল্লাহদের মাসলাকের উপরে ভর করে ইসলাম প্রচার হয়েছে দুনিয়ার জমিনে। এই যে রাসূলুল্লাহ সত্য তরিকা টিকা রয়েছে, অথচ আজকে জাকেররা নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, ওলি আল্লাহরা গালি খাইতেছে, বকা খাইতেছে। আমাদের তাতে দুঃখ নাই। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিককেও গালি দেওয়া হয়েছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া হয়েছে, হযরত ওসমানকে ঢেলানো হয়েছে, সিদ্দিক আকবরকে ঢেলানো হয়েছে, রাসূলুল্লাহ সাহাবাদেরকে ঢেলাইছে, পাথর মারছে, অত্যাচার করছে, নিপীড়ন করছে, রাস্তার মধ্যে ধরে তাদেরকে নানান রকম বেইজ্জত করার চেষ্টা করছে। আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা রক্ষা করতে বলে সুবহানাল্লাহ। সেই সাহাবাদের তরিকা করি আমরা। আমাদের তরিকা তো রাসূলুল্লাহ সত্য তরিকা। আমি যখন যেবার মদিনা গেলাম, মদিনার আমি মসজিদে নববীতে বসা আমি অনুভব করলাম, দেল দিয়ে অনুভব করলাম, অনেক লোক বসে আছে। আমি মাগরিবের নামাজের সময় অনুভব করলাম যে আমি যে স্লোগান দিলাম গত বছর, রাসূলুল্লাহ সত্য তরিকা, হায় হায়, এই মসজিদে নববী না এটার উৎস। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববী হচ্ছে ওইটার উৎস, এই রাসূলুল্লাহ সত্য তরিকা এবং নারায়ে রিসালাতের এই স্লোগান, এই দীপ্ত কণ্ঠের ইমানদারি, ইমানি স্লোগান, এটা ওখান থেকে আসছে। মেহেরবানি করে জাকের ভাইরা, আপনারা সবাই আপনাদের আপন আপন পীরের, এক একজন এক এক খানকা শরীফের পীরের অনুগত জাকের ভাই আছেন। টাঙ্গাইল দরবার শরীফের যেহেতু একটা বড় মাসলাক, অনেক খানকা আছে, অনেক দরবার আছে, তারাও সত্য শিক্ষা দেয়, ন্যায়ের শিক্ষা দেয়, আদর্শের শিক্ষা দেয়। হ্যাঁ, মানুষকে বিপদ বুঝেন, আল্লাহ তাআলা মানুষকে কি বিপদ মুক্ত হইতে বলছে? দুনিয়াতে এইসব বিপদ, কোনো বিপদ না। টাকা পয়সা, ধন দৌলতের বিপদ, এই যে পোলাপান পাস করলো না বিপদ, চাকরি হয় না বিপদ, মেয়ের বিয়ে হয় না বিপদ, এগুলো কোনো বিপদ না। অসুখ বিসুখ এগুলো কোনো বিপদ না। মূল বিপদ হইল আপনি যখন কাপড়ে জড়াইয়া যাবেন, তখন আল্লাহ আপনার বিষয়ে কি সিদ্ধান্ত নিবে, ওই সিদ্ধান্তটাই ইমানদারের জন্য মূল বিপদ। যদি সিদ্ধান্ত আপনার পক্ষে আসে, যে ব্যক্তি মুমিন, আল্লাহ তাআলা সাক্ষ্য দেয়, হে ফেরেশতারা তোমরা শুনে রাখো, এই ব্যক্তি মুমিন, আমি তাকে ক্ষমা করে দিচ্ছি, নিষ্পাপ শিশুর মতো আমি তাকে জান্নাত দান করব, তাহলে আপনি পাস করে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি, মহান আল্লাহ তাআলা ওই মুহূর্তে আপনার থেকে মুখ ঘুরে নেয়, আপনি যত কিছু করেন গা দুনিয়ার জমিনে, যত আবাদ করেন গা, যতটি বিল্ডিং বানান গা, দালান কোঠা করেন গা, আপনার লাভ হবে না। অর্থাৎ ভাইয়ের আমার, ও আল্লাহর ওলিগণ সবসময় চেষ্টা করেছে তাদের জাকেরগণ যেন খাঁটি মুমিন হিসেবে, আল্লাহর আশিক হিসেবে, আল্লাহর প্রিয় হিসেবে, আল্লাহর কথা শুনতে শুনতে, আল্লাহর গুণ গাইতে গাইতে, আল্লাহর এবং আল্লাহর পেয়ারা হাবিবের পবিত্র জামাল মোবারক দেখতে দেখতে যেন তারা দুনিয়া থেকে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। জাকের ভাইরা আমার, এখানে কারো বয়স 20 বছর, কারো বয়স 80 বছর বয়সে জাকের এখানে উপস্থিত আছেন। ভাইরা আমার, আমাদের হাতে কতটুকু সময় আছে? দয়াল বাবা সবসময় বলতেন, আমার আব্বা তো একবার ঢাকা যাইতেছেন, বললেন যে তুমি কোথায় যাইতেছো? বললো যে আব্বা আমি ঢাকা যাইতেছি। তোমার ব্যাগের ভিতর কি? বলতো বাবা কাপড় চোপড়, একটু চিরামুড়ি, আমি তো বাইরের জিনিস খাই না, চিরামুড়ি এটা সেটা, এত বড় ব্যাগ 2-3টা।
তুমি কয়দিনের জন্য যাও? বাবা আমি বৃহস্পতিবারে আইসা করবো। তো 2 দিনের জন্য ঢাকা যেতেছো, এত জিনিস নিছ? বাবা আমার লাগে এটা সেটা লাগে। আপা একটু সরমি পাইলে এত জিনিস নিচ্ছে। বলো যে সারা জীবনের জন্য জেনে যাবা কি নিছ? এই কথাটা আপনারা ধরেন, সারা জীবনের জন্য যেখানে যাবা তার জন্য কি নিছ আমার দেখাও। আব্বা যায় পাও ধরে বসে কথা বুঝছেন? তা আমরা ভাইরা আমার, আমাদের এই দালান কোঠা, আমাদের স্ত্রী পুত্র কন্যা, আমাদের টাকা পয়সা, আমাদের ধন দৌলতের বাইরে আমরা এই অল্প কিছুদিন পরে হয়তো দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ দয়া করে আমাদেরকে জীবন দিয়ে বাঁচায় রাখছে, এটা আল্লাহর মহান দয়া। আল্লাহ দয়া করুণা করে আমাদেরকে রিজিক দিয়ে বাঁচায় রাখছে। কিন্তু আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমরা যদি ইমানদার না হয়ে যাই, আমরা যদি গুনাহ মাফ না করে যাই, আমরা কি পরিমাণ বিপদে পড়বো আপনারা চিন্তা করে দেখেন। জাকির ভাইরা, দয়াল বাবা সুখের খানা খান নাই, সুখের বিছানায় ঘুমান নাই, সারা জীবন মুড়িদের ব্যথায় কাঁদছেন, রাত্রেবেলা উঠে কাঁদছেন। আপনার জিজ্ঞাসা বাবা এত বয়সে আপনি কাঁদলেন রাত্রেবেলা উঠে? বললো যে তুমি তো বুঝো না, এতগুলো মানুষের দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছে। এই মানুষগুলো যদি গুনাহগার হয়ে যায়, এই মানুষগুলো যদি পূর্ণবান নেককার না হয়, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? কি জবাব দেব? এই জবাবের জন্য ওলি আল্লাহর রায় তো এটা কাঁদছে। হ্যাঁ, আমরা রাতে ঘুম পারি। প্রাণপ্রিয় জাকির ভাইরা আমার, ফজরের নামাজের কিছুক্ষণ পূর্বে উঠবেন, কিছুক্ষণ পূর্বে উঠবেন মেহেরবানি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজ সাইরা দিল সে মিসকিন হয়ে গেল। বুঝছেন কি? আমাদের মিসকিন বলতে, মিসকিন ফকির। ফজরের নামাজ ছাইরা দিতে মিসকিন হয়ে গেল, আসরের নামাজ ছাইরা দিল, তার তো রিজিকই বন্ধ হয়ে গেল। এই যে প্রত্যেকটা নামাজের ফজিলত আপনারা খেয়াল করবেন। ফজরের নামাজের কিছুক্ষণ পূর্বে উঠে আপনারা তরিকতের নিয়মে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম বলে আপনারা মেহেরবানি করে আল্লাহকে ডাকবেন। আল্লাহকে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম, আমাদের তরিকতের শিক্ষা অনুযায়ী আল্লাহকে ডাকবেন। কে কি বললো কান দিবেন না, আপনি আপনার আল্লাহর সাথে সংযোগ করবেন। আপনি গভীর রাত্রিতে সবাই যখন ঘুমায় থাকবে, শয়তানের নিঃশ্বাসও থাকবে না, তখন আপনি ফেরেশতাদের সঙ্গী হইয়া আল্লাহকে ডাকবেন। ফেরেশতারাও বাইতুল মামুরে তাদের মসজিদে রাত দিন আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। আপনারাও আল্লাহর জিকিরে সম্পৃক্ত থাকবেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম আল্লাহকে ডাক দেওয়াও আল্লাহর একটা মহান জিকির, বলেন সুবহানাল্লাহ। এই জিকির আপনারা থাকবেন, ফজর নামাজ আদায় করবেন, ফাতিহা শরীফ পড়বেন, আব্বা আম্মা বংশের লোকের জন্য দোয়া করবেন। কে কি বললো যে দোয়া নাই, ওইটা শুনবেন না? দোয়া করবো আমি দোয়া করবো। রাসূলুল্লাহ দোয়া করছে, আল্লাহর নবী দোয়া করছে, আমি দোয়া করবো। আপনারা দোয়া করবেন আব্বা আম্মার জন্য, বিশ্বের মুসলমানদের জন্য, সমস্ত জাকিরিনের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য আপনি দোয়া করবেন। তারপরে প্রত্যেকটা ওয়াক্তে নামাজের পরে ওজিফা আছে, তরিকতপন্থী জাকির ভাইরা ওজিফাগুলি করার চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। গ্রামগঞ্জে অনেক কাজের চাপ, তারপরে আপনারা আসছেন, এত সংখ্যক জায়গায় আসবেন আমি বুঝি নাই। আমি খুব খুশি হয়েছি, অন্তঃস্থল থেকে খুশি হয়েছি। তো এখন ছোট করে মিলাদ শরীফ হবে, মিলাদ শরীফের পরে বকশিশ করা হবে। ফাতিহা কারী উপলক্ষে কয়েক লক্ষ সূরা ইখলাস পড়া হয়েছে, বেশ প্রায় 12 থেকে 14 খতম কোরআন শরীফ খতম করা হয়েছে। বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল হয়েছে আমাদের খানকাগুলাতে। জাকির ভাইরা যা খানা খরচ দরবার থেকে করা হয়েছে, শরীক হয়েছে, সকল কিছুই আল্লাহর মহান দরবারে কবুলের জন্য দোয়া করা হবে। আপনারা শরীক হবে, আপনাদের সকলের জন্য দোয়া করা হবে। এখন সংক্ষিপ্ত আকারে মিলাদ শরীফ হবে, আপনারা গভীর মনোযোগ দিয়ে মিলাদ শরীফ করবেন। আমাদের মহাসভা কোরআন শরীফ খতম দিয়েছে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির যালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মায়া মেনার কোলে দেখো, মায়া মেনার কোলে দেখো চাঁদ উঠেছে। আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। যার প্রেমেতেই বনের পশু পাগল হয়েছে। আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আমার দয়াল নবীর আগমনে কত আনন্দিত পশুগণে। জঙ্গলের হরিণ গুলো পাগল হয়েছে। আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে। আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আমার আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই ওঠো মুমিন করো তাজিম তারায়া প্রাঙ্গরিয়া পাঠাই সালাম মদিনায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা मदीनाए हमको ले जाना रौज़ा में सलाम पूछाना हाय किसे मदीना जाना बिलाल है मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलामीन अल्लाह 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 Allah 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 Allah
তোমার প্রতিনিধির কদমের কাছে আল্লাহ তোমার জমিদারি চাই না তোমার বাদশাহী চাই শুধু কাল কিয়ামতের দিন মুসিবতের দিন আমার টাঙ্গাইলের কদমে সুন্দর করি মুসিবতের দিন আপনার কলিজার টুকরাদের দয়া করে বলেন না সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জীবনে যত গুনাহ করেছি গুনাহ করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবার প্রথম মুবারক মাথায় নিয়ে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সালাউদ্দিন মিয়া ভাইয়ের তেনার প্রথম মুবারক মাথায় নিয়ে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা এখানে উপস্থিত হয়েছে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তারিকে দুনিয়া हासिल को दरी हालत मौत को रब्बना ज़लमना अनफुसना व लम तगफिर लना व तरहमना लनाकुनन्ना मिनल खासिरिन। माबूद रे আমি মিসকিন গুনাহগার মাবুদ রে আমার দয়াল বাবার কলিজার টুকরাদের সঙ্গে লইয়া মুবারক মাথায় লইয়া আল্লাহ তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহর বলতে বলতে মাফ করে আমার জিন্দাবে আমার দয়াল বাবার লাঙ্গের কদম মুবারকে উসিলায় কবুল মঞ্জুর করে না। আয় আল্লাহ গো তুমি যাকে সৃষ্টি না করলে সাতবক আসমান জমিন কিছুই পয়দা করতে না যার জন্য আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র তুমি আমার দয়াল নবী উম্মতের কান্দারি ৬৩ বছর বয়সে হাবলি উম্মত বলে ওই সোনার মদিনায় ঘুমেছে রে মাবুদে সরওয়ারে কায়নাত মুফাক্কিরে মুজদাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের পাক তার সব নজরে
রাশিদিন আশরারে মুবাশশিরিন তেনার কলিজার টুকরা মা ফাতেমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু আনহা আল্লাহ গো তুমি দেখলে তেনাদের পাক তার সব নজরে সব নজরে পৌঁছা 1,24,000 পয়গম্বর যত গুজরিয়ে গেছে আল্লাহ গো তুমি দেখলে তেনাদের পাক তার সব নজরে পৌঁছা সব নজরে পৌঁছা তুমি আমাদের গরিবতের বাদশা গরিবতের রাহনামা তেনার মুক্তবাদ শরীফে ঘোষণা করে দিয়েছেন যদি কেউ মৃত্যুর 3 সেকেন্ড আগে যদি এই নকশবন্দি মুজাদ্দিদ দিবে আমি তাকে সারা বেস্তের চৌকাঠে পা রাখবো না আরো ঘোষণা করেছে বঞ্চিত বলে কোনো শব্দ নাই রে মাহমুদ কায়েমে জামানিরা বেলমাকানি সুলতানুল মাশায়েখ হযরত শেখ আহমদ সিরহিন্দ হযরত মুজাদ্দাল ফেসানি রতা পাক তার সব নজরে পৌঁছা তেনার বিবি সাইমানি জাইলার কা খাজানে রহমত তেনাদের নেসবতে যত কাছে কান কুদ্দুসের রাজি আল্লাহ কো তুমি দেখা তেনাদের পাক তার সব নজরে পৌঁছা তার সব নজরে পৌঁছা পিরানি বেদস্তগের হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ তেনার পাক তার সব নজরে পৌঁছা পিরানি বেদস্তগের হযরত মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পাক তার সব নজরে পৌঁছা পিরানি বেদস্তগের ওলি হিন্দ গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন সানদারি রহমাতুল্লাহ তেনার পাক তার সব নজরে পৌঁছা নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ তার পাক তার সব নজরে পৌঁছা তার সব নজরে পৌঁছা সাসুবি সৈয়দ ফাতিলি কুদ্দুসের রাজি আল্লাহ কো তুমি দেখলে তেনার পাক তার সব নজরে পৌঁছা তার সব নজরে পৌঁছা আমাদের দাদি বীর আম্মা দুররে মাকনুন হযরত জোহরা খাতুন জিল্লালাহা তেনার আব্বা জানি হযরত ফাতিলি কুদ্দুসের রাজি তেনার মেয়ে হযরত জোহরা খাতুন জিল্লালাহা বললেন ওরে আমার আম্মা জানি তুমি আমার মুরিদের জন্য কি অনুদান রাখতে পারো রে তখন বললেন ওরে আমার আব্বা জানি আমি গায়ের মাঝে ফিরিয়া সেজদায় করিয়া আল্লাহর দরবারে কাঁদবো যে পর্যন্ত আপনার মুরিদের গুনাহ মাফ না হবে রে আমি আর সেজদা উঠাবো না তেনার পাক তার সব নজরে পৌঁছা আখিরি মুজাদ্দিদ সাসুবি সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ তেনার পাক তার সব নজরে পৌঁছা তেনার সব নজরে পৌঁছা যিনি উপমহাদেশের আলোড়ন সৃষ্টিকারী আউলিয়া তিনি যদি তোমার নবীর সত্য তরিকায় বাংলার জমিনে আলোচনা করে আমার মতো গুনাহগার মাহবুব রে টাঙ্গাইলের কদম ছুঁয়ে তোমার দরবারে হাত লক্ষ লক্ষ মানুষের মুক্তি বাঁচানো পেয়ে শাহানশাহ তরিকত খাজা শাহিনায়তপুরী রহমাতুল্লাহ পাক তার সব নজরে আয় আল্লাহ গো তেনার সাহেবজাদা আলহাজ খাজা হাশিমউদ্দিন খাজা সাইফুদ্দিন খাজা মুজাম্মেল খাজা সিরাজ তেনার বংশে যে যেখানে ঘুমিয়েছে তেনাদের পাক তার সব নজরে মাহমুদ রে আমরা মিসকিনে গুনাহগারের দল মাহমুদ রে তোমার দরবার হাত উঠাইকে দেইনি তিনি সারা জীবন সুখের খানা খান নাই সুখের নাই তিনি নবী আজাদের জন্য তিনি টাঙ্গাইল প্যারাডাইস পাড়ায় পূর্ণ ভূমিতে তিনি আমার দয়াল বাবা হযরত বাবা টাঙ্গাইলি আল ফারুকী নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ তেনার পাক তার সব আয় আল্লাহ গো তেনার খুশির উপরে খুশি থাকো তেনার রাজির উপরে রাজি থাকো কিয়ামত পর্যন্ত অনন্ত রহমত অনন্ত শান্তি তুমি বর্ষণ করে দাও ও মাহমুদ রে তেনার সাহেবজাদা যার ফাতিহা কারিতে আমরা উপস্থিত হয়েছে একটা সালাউদ্দিন নামের নকশবন্দি তেনার খুশির উপরে খুশি থাকো তেনার রাজির উপরে রাজি থাকো কিয়ামত পর্যন্ত অনন্ত রহমত অনন্ত শান্তি তুমি দয়া করে বর্ষণ করে দাও মাওলানা রে এক মুখের মহিউদ্দিন আহমেদ নকশবন্দি মুজাদ্দিদ রহমাতুল্লাহ পাক তার সব নজরে পৌঁছা সামদার পাক তার সব নজরে পৌঁছা কেদার পাক তার সব নজরে পৌঁছা নিজামদার পাক তার সব নজরে পৌঁছা বড় আমার পাক তার সব নজরে পৌঁছা ছোট আমার পাক তার সব নজরে পৌঁছা বেদু আমার পাক তার সব নজরে পৌঁছা ও মাহমুদ রে এই নিয়ামতের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে তারা ওই কবরের বাসিন্দা হয়ে গেছে রে মাহমুদ কিয়ামতের দিন মুসিবতের দিন আমার দয়াল বাবা টাঙ্গাইলে কত মুবারক তাদেরকে নসিব করে দাও মাওলানা
হাত উঠাইছে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ হায়াত দ্বারা ভিক্ষা দাও মাওলা আল্লাহ তরিকতের খেদমত করতে আল্লাহ তুমি হায়াত দ্বারা ভিক্ষা দাও আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য নাই তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি করে দাও হালাল পথে চলার তুমি দান করে দাও সত্য পথে চলার তুমি দান করে দাও মাবুদ রে যেখানে বসে মাওলা তোমার দরবার হাত উঠাইছি মাওলা আল্লাহ তাকে হায়াত দ্বারা ভিক্ষা দাও এই নক্রান্ত পরিশ্রম করে রনে বনে জঙ্গলে করে আল্লাহ তুমি তাকে আল্লাহ নির্ভুল প্রচার করার তৌফিক দান করে দাও আল্লাহ তার পরিবারকে হায়াত দ্বারা ভিক্ষা দাও আমার মুসলিমদেরকে আল্লাহ হায়াত দ্বারা ভিক্ষা দাও তোমার কাছে হাত পাবে ভিক্ষা চাই মাওলা আমার সঙ্গে সঙ্গে যা হাত উঠাইছে মাওলা আমার বাবার কদম মোবারক মাথায় লইয়া মাওলা তুমি তাদের হায়াত দ্বারা ভিক্ষা দাও আল্লাহ সত্য পথে চলার তুমি দান করে দাও আল্লাহ বাংলাদেশের উপর রহমত দিয়া ভরপুর করে দাও মাওলা তোমার কাছে খাত পাবে দয় ভিক্ষা চাই এক মুসলমান আর এক মুসলমানদের মহব্বত সৃষ্টি করে দাও এক জাগের আরেক জাগের মহব্বত সৃষ্টি করে দাও আল্লাহ তোমার কাছে খাত পাবে দয় ভিক্ষা চাই মাওলা মাবুদ রে সাইফুল কাটার এক সন্তান আছে আল্লাহ আল্লাহ তাকে লেখাপড়া করে আল্লাহ তাকে লেখাপড়া করার তৌফিক দান করে দাও এই আছে তাকে লেখাপড়া করার তৌফিক দান করে দাও ইনশাআল্লাহ তুমি দয়া করে পূর্ণ করে দাও তোমার কাছে খাত পাবে দয় ভিক্ষা চাই মাওলা আখিরি জামানার কথা বলতে আমার প্রতি দিয়ে দয়া করে দে আল্লাহ আমার বাবার চাকরিতে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো মাওলা তোমার কাছে খাত পাবে দয় ভিক্ষা চাই মাওলা আমার কি কারণে বানাইছে ও মাবুদ রে সেই বোঝার জন্য তুমি দান করে দাও মাওলা তোমার কাছে খাত পাবে দয় ভিক্ষা চাই আখিরি জামানার কথা বলতে আল্লাহ আমার দয়াল বাবার কদমে মুছে উচলাই আল্লাহ তুমি দয়া করে প্রতিটি জায়গাতে আল্লাহ রক্ষা করো মাওলা তুমি পাক জবানে ঘোষণা করেছো 71 ঘন্টা বেঁচে কোন আমার জাগের কষ্ট হয় না দয়া করে আখিরি জামানার আল্লাহ প্রতিটি জায়গাতে আল্লাহ রক্ষা করো তোমার কাছে খাত পাবে দয় ভিক্ষা চাই মাওলা মানুষ শয়তান জিন শয়তান খান্না শয়তান সমস্ত শয়তানের হাতে আল্লাহ তুমি এই প্যারাডাইস পারাকে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান খান্না শয়তান সমস্ত শয়তানের হাত হইতে আল্লাহ আমার প্রতিটি সন্তান আমার দয়াল বাবা প্রতিটি সন্তানদেরকে হালায়েত হায়াত দ্বারা ভিক্ষা দাও আল্লাহ মেহমুদের জন্য হায়াত দ্বারা ভিক্ষা দাও আল্লাহ তোর নাম লইতে লইতে তোর গুণ গাইতে গাইতে খাতেমা বিল খাইবার আমিন আমিন সুম্মা আমিন বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم
قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم آمين اللهم آمين যত গুনাহ করেছি গুনার কথা স্মরণ করে বলে সকালে বলেন আল্লাহুম্মা আমিন ইসলামপুরের রসুলের লিয়া টাঙ্গাইল কদম ওর মাথায় নিয়ে সকালে বলেন আল্লাহুম্মা আমিন সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন আমরা মিসকিন গুনাহগারের দল মাবুদ ইসলামপুর দরবার শরীফ হইতে টাঙ্গাইল প্যারাডাইসপাড়া পূর্ণ ভূমিতে ঘুমিয়েছে আমার দয়াল বাবা ইসলামপুরি তার তেনার পাকার তার সমজর পৌঁছে দাও আমিন আর কদম মুবারকে দাঁড়িয়ে মাওলা তোমার দরবারে হাত উঠাইছি রে মাওলা আমার দয়াল বাবা টাঙ্গাইল আল ফারুকি নকশবন্দি মুজাদ্দিদি হত্যা পাকার তার সব নজরে পৌঁছে আমিন আয় আল্লাহ গো তেনার খুশির উপরে খুশি থাকো তেনার রাজের উপরে রাজ থাক কিয়ামত পর্যন্ত অনন্ত রহমত অনন্ত শান্তি তুমি দয়া করে বর্ষণ করে দাও আমিন আল্লাহ দয়া করে সমজর বসা খাজা শাহিনাথ পীর রহমতের পাকার তার সমজর বসা আমিন দয়া করে সমজর বসা নূর মোহাম্মদ নিজাম পীর রহমতের পাকার তার সমজর বসা আমিন দয়া করে সমজর বসা আমাদের দাদি পীর আম্মাদুর মাকরুন হযরত মা জোহরা খাতুন জিল্লাহ তেনার পাকার তার সমজর বসা আমিন আল্লাহ দয়া করে সমজর বসা ইসলামপুরীর মহান মাসুক আমাদের বেতার ব্যতীত দরদের দরদি আল্লাহ রাসূল পাকের ইশকে মহব্বতের সূর্য ও মাবুদে যার বাণী লইয়া উল্কার মতো রনে বনে জঙ্গলে করি রে মাবুদ ও মাবুদে যার কদম মোবারক মাথায় লে মাওলা তোমার দরবার হাত উঠাইছি আল্লাহ সে বলতরি গলতি মাফ করে আমার দয়াল বাবা টাঙ্গাইল হোসেন আল্লাহ দেখে কবুল করে মঞ্জুর করে আমিন আল্লাহ দয়া করে সমজর বসা আমাদের তরিকতে বাদশা সত্যবীর হযরত মুজাদ্দিদ আল হুসাইন রহমাতুল্লাহ পাক তার সমজর বসা দয়া করে সমজর বসা তেনার খুশি কিয়ামত পর্যন্ত অনন্ত রহমত অনন্ত শান্তি দিন দয়া করে বর্ষণ করে আল্লাহ নবী তেনার পাক তার সমজর বসা সমজর বসা আমার কলিজার টুকরাদের সঙ্গে লই আমি গুনাহগার মাওলা টাঙ্গাইল কদম মুবারকের মাথায় লে মাওলা তোমার দরবার হাত উঠাইছে রে মাওলা আর জামনের আশা আল্লাহ তুমি দয়া করে পূর্ণ করে দাও আল্লাহ যাদের রুজি নাই রুজিতে বরকত দান করে দাও হালাল পথে চলার তৌফিক দান করে সত্য পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ প্রতি জাকাত দে আল্লাহ নামাজি বানিয়ে দে আল্লাহ তোমার কাছে খাস ভয় দাবি কাছে যারা এই কষ্ট স্বীকার করে আমার দয়াল বাবার কলিজার টুকরা সালাউদ্দিন আহমেদ নকশবন্দি মুজাদ্দিদের পাক তার সমজর বসা উপস্থিত হইয়া মাওলা তোমার দরবার হাত উঠাইছে এই গুনাহগারের মুনাজাত তুমি দয়া করে কবুল আয় আল্লাহ গো আমার সঙ্গে সঙ্গে যারা হাত উঠাইছে আল্লাহ তাদের মনের আশা আল্লাহ পূর্ণ করে দাও আল্লাহ তোমার কাছে খাস ভাবে দয়া ভিক্ষা চাই মাওলা এই জামানার গজব হইতে আল্লাহ তুমি আমার প্রতিটি জাকের দে আল্লাহ হেফাজতে রাখো আল্লাহ গো আমার প্রাণের জাকের কত জনে বিদেশে রয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজতে রাখো মাওলা এই নকশবন্দি খেদমত করে যারা কবরের দেশে বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তাদের কবরে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করে দাও আয় আল্লাহ গো তাদের ছেলে সন্তানেরা তরিকা দিচ্ছে তারা বাপ মা আল্লাহ তরিকা নিতে পারে না ছেলের উসিলা করে আল্লাহ তাদের কবরে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো তোমার কাছে খাস ভাবে দয়া ভিক্ষা চাই মাওলা এই হাতকে খালি হাতে ফিরিয়ে দিও না মাওলা আমার ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই মাওলা তোমার কাছে খাস ভাবে দয়া ভিক্ষা চাই মাওলা আয় আল্লাহ গো যারা যে নিয়ত করে এসেছে ইসলামপুর টাঙ্গাইলে কদম মুবারক মাথায় নিয়ে মাওলা তোমার দরবারে হাত উঠাইছে
মোনাজাত তুমি দয়া করে কবুল ও মঞ্জুর করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাংলাদেশের উপর শান্তি বর্ষণ করে দাও আল্লাহুম্মা আমিন। এক জাকির আরেক জাকিরের প্রতি মহব্বত সৃষ্টি করে দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও মাহবুব রে, আমার সন্তানেরা কত দূর দূরান্ত হইতে ইসলামপুরে ইয়া টাঙ্গাইল লইয়া তোমার দরবারে হাত উঠাইছে। জাকিরদের আল্লাহ নিয়ত পূর্ণ করে দাও আল্লাহ। খাস ভাবে দয়া ভিক্ষা চাইবো। আল্লাহুম্মা আমিন। নামে সুম্মা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Look.